সম্প্রতি কাল বৈশাখী ঝড়ের জন্য বাড়ির সমস্ত টিন ফুটো হয়ে গেছে, ভেঙে গেছে একমাত্র ঘর। অন্যের বাড়িতে রাত্রি যাপন করে দিন কাটছে অসহায় বৃদ্ধা ও পরিবারের সদস্যদের। এখন তিনি শুধু সরকারি সাহায্যের অপেক্ষায়। একের পর এক জনকল্যাণমুখী প্রকল্পের শিলান্যাস হলেও এখনো পর্যন্ত বৃদ্ধা সুনীতি রায়ের কপালে জোটেনি কোনো সরকারি সাহায্য। অপরাধ একটাই, তিনি মনে প্রাণে বিজেপি করেন এবং তার বাড়ির মূল প্রবেশদ্বারে বিজেপির দলীয় পতাকা লাগানো। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15/86 নম্বর পাটের দক্ষিণ খট্টিমারির ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়ের 4 দিন কেটে গেলেও এখনো স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে কোনো প্রতিনিধি তার বাড়িতে আসেনি, নেই কোনো খোঁজ খবর। घर भांगे से हमरा बिजली बेले हमरा पाई ना किच्छु पाई ना এখন সুতাও পাইনি। আবার যোজনা ঘর পাননি না, আপনার এলাকার প্রধান পঞ্চায়েত আসে না? আসে না, এই যে ঝড় 4 দিন হইলো, কোনো কিছু করে নাই। কিছু করেনি। কিন্তু অনেক আপনাদের বাড়ির আশেপাশে তো অনেকেই তো ঘর পাইছে, সরকারি ঘর। হ্যাঁ, আমরা পাইনি, ওই বিজেপি কর্মীদের আমার না মানে বিজেপি করেন জন্য দিচ্ছে না। দিচ্ছে না। পশ্চিমবঙ্গে কালকে ব্রিগেডে সবাই নরেন্দ্র মোদী বলে গেছিলেন যারা বিজেপি করে দেখে সরকারি সুযোগ সুবিধা সব জায়গা থেকে বঞ্চিত রাখছে এরা। এটা খুবই নিয়ে আর কয়েকটা দিন অপেক্ষা, আমরা ওদের মতো ব্যবহার করব না, কিন্তু আমাদের গণতান্ত্রিকভাবে চলবে দেশ, সংবিধান অনুযায়ী আইন সব কিছুই সংবিধান বই চলবে। এরা তো জঙ্গলরাজ, মানে আইন মানে না, কোনো কিছুই মানে না, মানে কী বলবো, পুলিশকে ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। না, বিরোধীরা এ ধরনের বিরোধীদের অভিযোগ উঠে আসছে, কিন্তু আপনাদের দলের তরফে কি কোনো এই বৃদ্ধার জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে না? না, অবশ্যই যোগাযোগ আমরা করেছিলাম, আর তো বিশেষ কয়েকটা দিনের মধ্যে শুরু হয়ে যাবে।